এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় 13 তারিখ মঙ্গলবার দিন ভোররাত থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। কিন্তু এরই মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, পাশাপাশি দক্ষিণবঙ্গে গরম কবে কমবে, কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত হয়েছে নাকি, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আগামী 24 ঘন্টায় একদম ভোররাত থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, বীরপাড়া, বিনারহাট, রামসাই, গোমতি, তার সঙ্গে হাসিমারা, বক্সাদুয়ার, সোনারপুর, ফালাকাটা, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের দিকেও রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগ জুড়েও বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, দিনাজপুর, কাহারোল, সাইদপুর, রংপুর, বীরপাড়া, পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরাবাদ, পাঁচবিবি, পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, বগুড়া, তরাইশ, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, টঙ্গাইল, নাগরপুর, ব্রস্তাইল, কালীহাটি, জলছাত্র, সরিষাবাড়িতে আরও অতিরিক্ত বৃষ্টিপাত থাকবে। ত্রিশাল, ময়মনসিংহ, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নাসিরনগর, ইটনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ছাটকবাজার, বিশ্বরামপুর, চরখাই, জয়ন্তপুর এই একদম উত্তর বাংলাদেশ জুড়ে, পূর্ব বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মেঘালয়, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম এইদিকেও 13 তারিখ মঙ্গলবার দিন ভোররাত থেকে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত একদম সকাল পর্যন্ত থাকবে। 13 তারিখ মঙ্গলবার দিন সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সেই বৃষ্টিপাত মঙ্গলবার দিন সকালের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও থাকবে। এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও থাকবে 13 তারিখ মঙ্গলবার দিন সকালের দিকে। ত্রিপুরা জুড়ে থাকবে। তার পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের নিচের দিকেও খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকাচারি, ফটিকাচারি, রাঙামাটি, ঝিলাঝড়িতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মণিপুর, মিজোরাম, তার সঙ্গে শিলচর, আসাম এইদিকে মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে এই রাজ্যগুলিতেও মঙ্গলবার দিন সকাল পর্যন্ত ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। এবং দুপুরের দিকেও মেঘলা আকাশ হয়ে থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকে। তারপর আবারও দুপুরের পর থেকে পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত দক্ষিণ বাংলাদেশে বেশি বৃষ্টিপাত থাকবে। ঢাকা, তার সঙ্গে রাজশাহী, খুলনা বিভাগ জুড়ে মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, লালপুর, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, রাজশাহী, তার সঙ্গে সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বেড়া, নাগরপুর, ব্রস্তাইল, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, শিবচর, মুকসুদপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, নড়াইল, গোপীনাথপুর, যশোর, অভয়নগর, টুঙ্গিপাড়া, গৌনদী এই এলাকাগুলিতে মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। এদিকে নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখে নেব একদম বর্ডার এরিয়াতে, অর্থাৎ আজিমগঞ্জ, তার সঙ্গে ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, তার সঙ্গে মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, আমতা, বাগনান, কোলাঘাট, ঘাটাল, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, কাশিয়ারি, সবং, ময়না, তমলুক, বাগনান, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, বনগাঁ, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া এই সমস্ত জায়গাগুলিতে মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন 13 তারিখে মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে
পূর্ব বাংলাদেশে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরে 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন 14 তারিখে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ময়মনসিংহ বিভাগও থাকবে, তার সঙ্গে এদিকে ঢাকা বিভাগের দিকে থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ওই আবারও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। তবে পরবর্তী দিন সামান্য হালকা ছিটেফাটা বৃষ্টিপাত থাকছে, কিন্তু পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিনও আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। আগামী 24 ঘন্টায় যেমন তাপপ্রবাহ থাকবে, অর্থাৎ মঙ্গলবার দিন যেমন তাপপ্রবাহ থাকবে, বুধবার দিনও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তারপর বৃহস্পতিবার 15 তারিখ দুপুর পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে এবং 15 তারিখ বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ও থাকবে। 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো 15 তারিখ বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকছে এমনটা কিন্তু আপডেট আছে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 15 তারিখ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি নদিয়াতেও থাকছে, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গ জুড়েই 15 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 15 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। তারপর 16 তারিখ শুক্রবার থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ কমে যাবে, পাশাপাশি 16 তারিখ শুক্রবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ থেকে আপনাদের দেখাবো 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ঢুকে যাবে। আর বাংলাদেশে তো একদম পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মধ্য বাংলাদেশেও পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। 15 তারিখেও সেই বৃষ্টিপাত থাকছে। তারপর 16 তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, এদিকে মধ্য বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে 16 তারিখ শুক্রবার দিন। 17 তারিখও একই অবস্থা থাকবে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন কিন্তু কন্টিনিউ বৃষ্টিপাত থাকবে। 17, 18 এই সময় কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন। 18 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো 15 তারিখ বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কিন্তু 16 তারিখ 17 তারিখের পর 18 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গগুলিতে এবং সেই সময় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 16 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু কমে যাবে, 16 তারিখ থেকেই তাপমাত্রা একদমই নর্মালে চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ মঙ্গলবার দিন মূলত ওই ভোর রাতের দিকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মঙ্গলবার দিন ভোর রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত কিন্তু এরকমই বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। তার সঙ্গে যখন বৃষ্টিপাত হবে সেই সময় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে উত্তরবঙ্গের এই ওপরে 5 জেলাতে। সেই সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আমার মালদা জেলাতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মালদা জেলাতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দিন ওই দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে এবং এরকমই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম 15 তারিখ পর্যন্ত আবহাওয়া থাকবে। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গ মালদা জেলাতে 15 তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর, তার সঙ্গে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন একদম আগামী 4 দিন অর্থাৎ মঙ্গলবার, তারপর 14 তারিখ বুধবার, পাশাপাশি 15 তারিখ বৃহস্পতিবার, 16 তারিখ শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও প্রত্যেক দিন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ তাপপ্রবাহ থাকবে একদম 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এবং 15 তারিখ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 15 তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে এমনটা আপডেট আসছে। দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই 4 জেলাতে বৃহস্পতিবার অর্থাৎ 15 তারিখে ওই বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,
দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি 16 তারিখ অর্থাৎ শুক্রবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড় থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই মধ্যবঙ্গের জেলাগুলিতে 16 তারিখেও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 16 তারিখ শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। আগামী 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড় শুরু হবে। পাশাপাশি শুক্রবার দিন 16 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে এবং 16 তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, তাপপ্রবাহ নর্মাল হয়ে যাবে, আবহাওয়াতে কিন্তু আমূল পরিবর্তন আসবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।